বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তার ঘুমটা ভেঙে গেছে, তিনি দোয়াটা পড়ে ওটা দোয়াটাই পড়লেন, প্রিয় নবীর জবানের ওই হাদিসটা পড়লেন। পড়ে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি মেশকটা হাতে নিয়ে উনি বাড়ি থেকে উজু হলেন। বাড়ি থেকে কি হয়েছে? উজু হয়ে ব্রাহান জামাটা পরে টুপিটা খাটিয়ে ফজরের নামাজটা পড়তে যাবে নবাবী শরীফে। নবাবী শরীফে নামাজ পড়তে যাবে। হযরত আবু তালহা শুনেছিলেন, নবীজি বললেন যে ব্যক্তি বাড়ি থেকে জামাটা পরিধান করে উজু হয়ে টুপিটা মাথায় দিয়ে মসজিদের দিকে রওনা হলো, সে যেন মসজিদে গেল না, ইহরাম অবস্থাতে আল্লাহর কাবায় নামাজ পড়তে গেল। একবার জোরে বলে, একবার মহাব্বতে হয় না? আর আমরা বা জামাটা এরকম কাঁধে লে টুকটুক করে হেঁটে উজুখানায় বসে সারা দেশের গল্প জুড়ে আছে না নেই? উজুখানাতে আমাদের শুরু হয়ে গেছে। উজুখানায় বসে যে লম্বা একটা দোয়া রয়েছে, নাওয়াইতুয়ান আতাওয়াদ্দুআ লিরাফিল হাদাসি ওয়া ইস্তিবা হাতাল্লিস সালাতি ওয়া তাকাররুবা ইলাল্লাহি তাআলা বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। এটা আমাদের আর স্মরণ নেই, কেউ পড়ে কেউ পড়ে না। এবার যদি আমার এটা মুখস্থ না থাকে, বিসমিল্লাহির রহমানির রহিমটা তো আছে না নেই? বা উজুর যে চারটে ফরজ আছে, এক নাম্বার হচ্ছে মুখমণ্ডল ধৌত করা, এই চুলের গোড়ার থেকে দাড়ির নিচে এ নতি থেকে এ নতি। দ্বিতীয় নাম্বার হলো হাতের কনুই পর্যন্ত ধৌত করা, এটা ফরজ। তিন নাম্বার মাথা মোসাবা করা। চতুর্থ নাম্বার পায়ের গিট পর্যন্ত ধৌত করা। ফরজের দিকে স্মরণ নেই, ও উযু করছে, দুনিয়ার গল্প করছে। আপনি জানেন, প্রিয় নবী জানিয়েছে, যে ব্যক্তি উযুখানায় বসে এই দোয়া দরুদ পড়ে আর নিজের ধ্যান কানে সুন্দরভাবে উযু করলো, আল্লাহর চারটে মালাইকা ফেরেশতা এরকম একটা সামিয়ানা নিয়ে, একটা রুমাল নিয়ে ওই বান্দার মাথার উপরে দাঁড়িয়ে যায়। একবার জোরে বলেন। ওই বান্দা উজু করলো, উজুর শেষে কলেমা শাহাদা আকাশের দিকে তেলাওয়াত করে বান্দা নামাজে গেল, নামাজে দাঁড়াবে, দুনিয়ার কথা স্মরণ হবে না। আর একবার জোরে বলেন। আর বান্দা যদি একটা কথা বলে, একটা ফেরেশতা রুমাল ছেড়ে দেবে, আর একটা বললো মালাইকা রহমতের, আর একটা ছাড়লো, আর একটা কথা বললো, এভাবে চারটে কথা বললেন, আপনার রুমাল ছেড়ে দিয়ে বলাল আল্লাহর নালত বর্ষিত হোক। ওই অবস্থায় যদি আপনি নামাজে দাঁড়ান, আপনার মনের ভিতরে খুশু খুশু ভাব তো আসবেই না, বরঞ্চ মনে হবে তাই তো খোলা পাতায় মাছ কিনেছিলাম, মাছ লোভা হয়েছে, গিন্নি তেল আনতে বলেছিল সেটা লোভা হয়েছে, বেগুন নিয়েছি তা ঝাল লোভা হয়নি, তো নামাজে হিসেব হয় না, হয় না? ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব মানুষ, নরম মানুষ, ফজরের নামাজটা আদায় করবে, বিবির দরজার সামনে দাঁড়িয়ে গেল। ওনার বিবি চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে, মনের ব্যথাটা মনের ভিতরে ধরে হুজুরের অলিহা স্ত্রী আবু তালহাকে বললেন, স্বামী, দুটো প্রশ্ন আপনাকে করতে চাই। এক নাম্বার হলো, কেউ যদি আপনাকে কিছু টাকা আপনার কাছে আমানত রাখে, কেউ যদি কোনো জিনিস আপনাকে কাছে আমানত রাখে, ডেটের দিন আপনি দেবেন কি দেবেন না বলুন? কেউ 2000 টাকা কি 5000 কি 20000, এ গ্রাম কি সে গ্রাম, এ গ্রাম কি অন্য গ্রামে কেউ রেখেছে কি রাখিনি, সে বিষয়টা আলাদা। ওনার বিবি বলছে, বিবি কি বলছে, যে কেউ কিছু আমানত রেখেছে, ডেটের দিন আপনি দেবেন কি দেবেন না বলুন? দেবেন। স্বামী আবু তালহা নবীর সাহাবা বলছে, বিবি কেন, পরের মাল পরের দেব, তা কি অসুবিধা আছে? যে ডেট দেবে সেই ডেটে তার জিনিস হাজির করব। একবার জোরে বলে।
আচ্ছা আপনি তার মালটা ফেরত দিয়েছেন, আপনি কি মন খারাপ করবেন, দুঃখ নেবেন, ব্যথা নেবেন? আবু তালহার বিবি বলছে যে হুজুর আপনি কি ব্যথা নেবেন? তা বলছে আমি তার মাল তার দেবো, তা ব্যথা নেবো কেন? ও আমার স্বামী, আল্লাহ নবী সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী সাহাবা আবু তালহা বিবি ডেকে বলে স্বামী দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, আপনার সোনার মানিক গতকাল আসরে সময় ইন্তেকাল করেছিল। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আমার স্বামী আপনি নামাজ পড়তে যাচ্ছেন, জানো আমার কোনো দুঃখ নাই, ব্যথা নাই, তবে স্বামী আপনার ছেলের মরা মুখটা আপনি দেখে যান। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে টস টস করে জমিনে নির্গত হয়, হুজুরের দাড়ি মোবারকটা ভিজে যায়। আয় আমার বিবি তুমি না বলেছিলে আমার সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে? বিবি বললেন স্বামী আমি আদৌ মিথ্যা বলি না, মানুষ মারা গেলে আল্লাহর হেফাজত হয় না তো কার হেফাজত হয়? এজন্য বলেছে আল্লাহর হেফাজতে আছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকলেন, বিবি রে ও আমার বিবি, আমার সোনার মানিক মারা গেছে, সোনার মানিকের গোসল দিয়েছে। বিবি বলে স্বামী আমি নিজে হাতে গোসল দিয়েছে, আমি মা, আমি গর্ভ ধরিনি, আমি জলম দেখিনি, আমি পেটে ধরা মা, আমার সোনার মানিকের নিজে হাতে গোসল দিয়ে নিজে হাতে কাফন পরিয়ে পাশের ঘরে আমি শুইয়ে রেখে দিয়েছি। আপনি নামাজে যাচ্ছেন জানো আমার কোনো দুঃখ নাই, আমার মনের ভিতরে কোনো কষ্ট নাই। হুজুর আমার সোনার মানিক আল্লাহর ডাকে ধরা দিয়েছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছে। আপনি নবাবিতে যাচ্ছেন জানো, তবে আপনি নামাজ পড়ে আল্লাহর নবীকে নিয়ে আসবেন। আমার নবী আমার সোনার মানিকের জানাজার নামাজটা যেন আদায় করে দেয়। আল্লাহ নবী সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবাবিতে ফজরের নামাজটা আদায় করে চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে টস 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 করে জমিনে নির্গত হয়। ও আমার ভাইরা, ও আমার বাপজিরা, এই কি তুই করবি না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমায় মরণ আসবে কবে কেউ তো জানে না, কেউ জানে না কার কখন মরণ হবে কেউ জানে বা কুল্লু নাফসে যায়িকাতুল মউত, কার কখন মরণ হবে আল্লাহ